আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আজকে এরকম একটি মহতী সভা বলতে কেউ আগে উমরা করেছেন বা হজ করেছেন বা সামনে করতে যাবেন ইনশাআল্লাহ, অর্থাৎ কেউ অতীতের কেউ ভবিষ্যতের দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। শুধু দুয়ুফুর রহমান না, আমি মদিনাতে একবার একটি খেজুর বাগানে গিয়েছিলাম। তখন ওই খেজুর বাগানের মালিক আমাকে খেজুর খেতে দিয়ে বললেন যে আপনি হচ্ছেন দুয়ুফুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বাস করেন, আমার চোখে পানি চলে আসছে যে নবীজির মেহমান হিসাবে ওনারা আমাকে সম্মানিত করছেন। সেইভাবে দেখেন যে কার মেহমান। আজকে যদি আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ডাকতেন, আমরা কি করতাম? খুশিতে আমরা ছবি দিতাম, ভিডিও দিতাম। যে আমরা যেই দল করি না কেন সেটা ভিন্ন বিষয়, যে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন, রাষ্ট্রপতি দাওয়াত দিয়েছেন, যে বঙ্গভবনে যাচ্ছি, আমি কিন্তু বিশাল একটা কিছু মনে করতাম, তাই না? কিন্তু আমরা আল্লাহর মেহমান হিসাবে মক্কা মদিনা ঘুরে আসি, আমরা সেই উপলব্ধিটা করি না যে আমরা আল্লাহর মেহমান হিসাবে ঘুরে আসতেছি। তো যাই হোক, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে আবার গিফটের খাবারের হাতছানি চলতেছে। আমার কথা বেশি একটা ভালো লাগবে না, তারপরও কিছু কথা না বললেই না। হজ করতে টাকা লাগে না। বলবেন ভাই এটা আবার কি বললেন? হজ করতে টাকা লাগে না, আগে লাগে কি? নিয়ত। শক্ত নিয়ত লাগবে। যেখান থেকেই যান, আমি আজওয়া ট্রাভেলস এর কথা পরে বলছি, আগে আপনি সিদ্ধান্ত নিবেন যে আমি একজন মুসলমান হিসাবে হজ না করে আল্লাহ পাক যেন কবরে না নেয়। আর যদি এই বর্তমান বাজারে যেটি ইলিয়াস সাহেব বলেছেন, সংক্ষিপ্ত কথা, যদি আপনার 6 লাখ টাকা থাকে, 3 মাস বাড়ি ভাড়ার ভরণ পোষণ দেওয়ার পরে 6 লাখ টাকা থাকে, তাহলে হজ ফরজ। আর বেশি মাসালা খোঁজার দরকার নাই। তারপরে যদি আপনি হজ করে মারা না যান, যেখানে নবীজি প্রতিনিয়ত এখনো রব্বি হাবলি উম্মতি বলে কান্নাকাটি করছেন, সেই দয়াল নবীজি বলছেন এই লোকটা ইহুদি হয়ে মারা যাক না নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কিছু যায় আসে না। চিন্তা করতে পারতেছেন যে নবীজি অন্য চুরি, ডাকাতি, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার সব গুনার জন্য নবীজি আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা চাচ্ছেন রব্বি হাবলি উম্মতি বলে বলে। আর সেই নবীজি বলতেছেন যে যার উপরে হজ ফরজ, সে হজ করে না গেলে সে কিভাবে মারা গেল তাতে আমার কিছু যায় আসে না। এই জন্য আপনারা শক্ত নিয়ত করে ফেলবেন। আরেকটা জিনিস হয়তো বলবেন যে ভাই এই মুহূর্তে আমার টাকা নাই, আমি বাস্তব উদাহরণ বলবো। অনেক অভিজ্ঞতা আমার, এই বছর গেলে আমার 24টি বছর পার হবে এই হজের লাইনে আলহামদুলিল্লাহ 2001 থেকে। আপনারা যাদের সামর্থ্য নাই, আমি একদম ফ্রিলি বলছি, সামর্থ্য বলতে হয়তো হজ করতে 6 লাখ টাকা লাগে, আপনি বড় জোর 50,000 টাকার মালিক, কালকেই একটা মাটির ব্যাংক কিনবেন একদম ডেডিকেটেড ভাবে। ওইখানে আপনি 1 টাকা 2 টাকা 3 টাকা করে জমাতে শুরু করেন যে হজের নিয়তে, এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তোমার ঘরে যাব, তুমি কিভাবে নিবা এটা তোমার ব্যাপার। তোমার ঘরে যেতে চাচ্ছি, নবীজি তোমার দরবারে যেতে চাচ্ছি, তুমি কিভাবে আল্লাহর কাছে দোয়া করবা, সুপারিশ করবা, সেটা তোমার ব্যাপার। এইভাবে আপনারা জমাতে শুরু করেন, দেখবেন আল্লাহ পাক আপনার ব্যবসাতে, চাকরিতে অবশ্যই বরকত দিবে। আর যদি বরকত নাও দেয়, আল্লাহ না করুক, আপনি টাকা জমানোর পর থেকে যদি আল্লাহ না করুক আপনি মারা যান হজ না করে, তাহলে এইখানে আরো বেশি বেনিফিটেড হবে। আমি শুনছি হাদিসে বলা আছে যে কিয়ামত পর্যন্ত প্রতি বছর তার আমলনামায় একটি করে হজের সওয়াব লেখা হবে। কেন? ওই যে আপনি হজের জন্য 5 টাকা 10 টাকা করে জমাচ্ছিলেন, এই কারণে। ট্রেনিং এর কোনো বিকল্প নাই, যেটি ইলিয়াস সাহেব বলতেছিলেন যে ওই যে কি জানি এখানে লেগুনাতে চড়বেন নাকি আপনি গ্রিন লাইনে চড়বেন, এইটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, বাংলাদেশের প্রথম প্রশ্ন হলো ভাই আপনাদের হজের প্যাকেজ কত, উমরার প্যাকেজ কত? আমি যদি বলি 1,60,000, এত বেশি কেন? অন্য জায়গায় তো 1,20,000। হ্যাঁ, 1,00,000, এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে, মানটা স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে। আপনাকে লেগুনাও চিনতে হবে, সালসাবিল বাসও চিনতে হবে, গ্রিন লাইন সৌদি আর এসি বাসও আপনাকে বুঝতে হবে, চিনতে হবে। তো হজের জন্য প্রথম যেই প্রশ্নটা করবেন যে ভাই আপনাদের যোগ্য মুআল্লিম আছেন কিনা, যোগ্য আলেম আছেন কিনা। আবার আলেম থাকলেই হবে না, আমি এটা হয়তো অনেক আলেম ওলামা আমার সাথে কথা শুনলে মন খারাপ করতে পারেন,
এই হজের ক্ষেত্রে এবং ডাক্তারির ক্ষেত্রে ডাক্তাররা কি করে জানেন, 5 বছর পড়াশোনার করার পরেও আবার ইন্টার্নি করতে হয়। যতক্ষণ পর্যন্ত ইন্টার্নি না করেন, প্র্যাকটিসে না ঢুকেন, ওই ডাক্তারের কোনো মূল্য নেই, তার কাছে কোনো রোগী যাবে না। আলেম এক জিনিস, উনি মুফতি মুহাদ্দিস ফতোয়া দিতে পারেন এবং হজের চ্যাপ্টার পরীক্ষা দিয়ে পাশ করছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি হজ উমরাতে প্র্যাকটিক্যালি ঘুরে না আসবেন, ধাক্কা খেয়ে না আসবেন, ততক্ষণ পর্যন্ত তিনি হজের গাইড হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না। আমি এটা আমার 24 বছরের আমার অভিজ্ঞতা। তো সেই দিক থেকে আপনারা ভাগ্যবান যে আপনারা কারি সেলিম ভাইয়ের মতো, আমি ভাই হিসাবেই ডাকি ওনাকে, অনেক জায়গায় বলি যে ভাই আমার সাথে আপনার চেহারাও অনেকটা মিল আছে, মানে অনেকেই বলে যে আপনার ভাই নাকি। তো কারি সেলিম ভাইয়ের মতো যেই লোক আপনাদের এই কাজ করে, বেসিক্যালি হয়েছে কি, এইটা কিন্তু আগে আদম ব্যবসায়ীদের হাতে ছিল এই হজ উমরাটা, কারণ ওই ট্রাভেলসের যেহেতু টিকেটিং ভিসা এটা সেটা, এখন আস্তে আস্তে বাংলাদেশের দক্ষ মানে আলেম ওলামারা এটাতে জড়িত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটা কত 10-12 বছরে এটা অনেক পরিবর্তন হয়েছে। এবং ট্রেনিং আমার জানা মতে বাংলাদেশের নিজস্ব প্রথম ট্রেনিং সেন্টার আমি করছি, আলহামদুলিল্লাহ নিজস্ব। এরপরে দ্বিতীয় ট্রেনিং সেন্টার আপনাদের এই আজওয়া ট্রাভেলসের আছে, একদম পার্মানেন্ট। হ্যাঁ, এবং আমি 2005-6 থেকে আমি আমার আব্বা জালাল জায়রা জজ ছিলেন, এখন রিটায়ার করছেন, একটা আন্দোলন করে গেছি, নীরব আন্দোলন এই ট্রেনিং চালু করার জন্য। এখন ইদানিং গত 4-5 বছর যাবত দেখতেছি অনেক এজেন্সি ট্রেনিং দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতেছিলাম যে আপনারা প্রথমেই প্রশ্ন করেন হজ হোটেল কোথায় দিবেন ভাই, কি খাবার দিবেন, কয় বেলা খাবার দিবেন, এই প্রশ্নগুলো পরে করে আগে জিজ্ঞাসা করবেন যে কারি সেলিম ভাই আপনি সাথে যাবেন কিনা, বা আপনার বিকল্প আরেকটা লোক আমাদের সাথে থাকবে কিনা। আপনি 2 বেলা উনি যদি খাবার নাও দেয় তাও আলহামদুলিল্লাহ, যদি সহি শুদ্ধভাবে উমরাটা করায় নিয়ে আসতে পারেন। তো এই জন্য আমি কারি সেলিম ভাইকে ধন্যবাদ জানাই। আর অনেকের সৎ কিন্তু দক্ষ না, এখানে দুইটাই লাগে, সততা লাগে, দক্ষতা লাগে। অনেকের দক্ষতা আছে, সততা নাই, অনেকে সততা আছে, দক্ষতা নাই। কিন্তু আমি এই আজওয়া ট্রাভেলস কারি সেলিম ভাইকে আমি অনেক দিন যাবত লক্ষ্য করছি যে না, উনি এই লাইনে এবং রুচিশীল মানুষ। ওনার যেই মানে চলাফেরা, তারপরে প্রশিক্ষণ দেওয়া, হাজিদেরকে গাইড করা, খাবার দেওয়া, হোটেলের মান নেওয়া। যেমন একবার কারি সেলিম ভাইকে আমি বলছি যে ভাই কম দামি প্যাকেজ দিয়ে হাজি ধরবেন না কোনো সময়, যদিও উনি আমার চেয়ে অভিজ্ঞ, তারপর আমি ওনাকে এই কথাটা বলছিলাম যে এই যে 1,10,000, আজকেই আমি ফেসবুকে অ্যাড দেখতেছিলাম, জুলাই মাসের বিজ্ঞাপন দিছে 95,000 টাকায় 3 স্টার মানের হোটেল দিয়ে মানসম্মত উমরা প্যাকেজ, যেখানে আমরা টিকেটই করি 80,000, 85,000, 90,000 টাকাতেও আমি টিকেট করি, 1 লক্ষ টাকা দিয়েও করি। সেই জায়গায় মানসম্মত প্যাকেজ কিভাবে দিবে আমাকে একটু বলেন তো, যারা উমরা করে আসছেন বা এই লাইনে আছেন। সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু এটা মানসম্মত হবে না। 3 স্টার তো প্রশ্নই ওঠে না, যেখানে আমরা 1,60,65 নিয়েও 3 স্টার দিতে মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই। কারণ এই মাসে যায় দেখি 300 রিয়াল হোটেল ভাড়া, আগামী মাসে যায় দেখি এটা 400 রিয়াল, 450 রিয়াল হয়ে গেছে। বিশেষ করে মদিনার হোটেল ভাড়া আগামী 4-5 বছর খুব বাড়তে থাকবে, এটা আপনাদের মাথায় রাখবেন। তো যাই হোক, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে বেশি কথা বলে ফেলছে। আসলে আমি এই লাইনে কাজ করি তো এই জন্য বেশি কথা বলতে ইচ্ছা করছে। আর আরেকটা জিনিস দেখে আমার খুব লোভ লাগতেছে, যদিও আমি প্রতি মাসে উমরা গ্রুপ নিয়ে যাই, হজ বুকিং করলে উমরা ফ্রি। খুব আকর্ষণীয় একটি কথা, আমার প্রথমেই চোখ এদিকে চলে গেছে। অর্থাৎ আমার লক্ষ্য থাকে কিভাবে হজে যাব, কিভাবে উমরায় যাব, এই জন্য ফ্রি উমরা দেখে আমার চোখটা এদিকে চলে গেছে। আমার মনে হয় এই সুযোগটা আপনারা খুব সহজেই নিতে পারেন, কারণ আমি যেহেতু একটা গ্রুপ নিয়ে যাই, এই কারণে হয়তো কারি সেলিম ভাইয়ের সাথে নাও যাওয়া হতে পারে, আবার হইতেও পারে, বলা যায় না। তো আমার মনে হয় এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। বিসমিল্লাহ বলে বুকিং দিয়ে যান, পরে আল্লাহ ঠিকই ব্যবস্থা করবে, আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবে। আমার এই 22 বছরের অভিজ্ঞতা দিয়ে বলি, আবারও বলি, হজ করতে টাকা লাগে না, হজ করতে টাকা লাগে না। আপনি নিয়ত করেন, দেখবেন আল্লাহ পাক কিভাবে বরকত দিবেন।
আর ম্যালথাসের একটা সূত্র আছে, আমি আপনি গরিব কেন জানেন? কারণ আমি যে গরিব এই কারণে, কারণ আমি গরিব, আমি কোনো ইনভেস্ট করতে পারতেছি না, আমি ব্যবসা করতে পারতেছি না, আমি প্রফিট করতে পারতেছি না, এই জন্য গরিব। তো আমি নবীজির একটা হাদিস আছে, তোমরা যদি দারিদ্রতা দূর করতে চাও বেশি বেশি করে হজ উমরা করো। তো এই যে আমরা দারিদ্রতার জন্য হজ উমরা করতে পারতেছি না, আবার দারিদ্রতাও দূর হচ্ছে না, তো একবার কষ্ট মষ্ট করে দেখেন, উমরা করেন, হজ করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক সহজ করে দিবেন, কবুল করে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক কথা বলেছি, সময়ের বেশি, সেলিম ভাই অলরেডি দাঁড়ায় গেছেন আমাকে সরানোর জন্য, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।